হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে হিলিং ব্রাশ টুল দিয়ে অ্যাডোবি ফটোশপ 7.0 তে কাজ করতে হয়। আমরা একদম বিগিনার লেভেলে যারা আছি তাদের হয়তোবা হিলিং ব্রাশ টুল সম্পর্কে প্রপার একটি ধারণা নেই। তো আমি আমার এই ভিডিওতে চেষ্টা করব যে তাদেরকে প্রপার একটি ধারণা দেওয়ার জন্য। তো প্রপার ধারণাটি নেওয়ার জন্য আমি শুরুতে আমার ফটোশপটি ওপেন করে নিব। আর ফটোশপটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগের পর্বের মতোই সেম দুইটি পিকচার রেখেছি। একটি হচ্ছে আমার ব্রণযুক্ত এক মুখের ফেস, অন্যটি হচ্ছে আমার একটি স্ক্যান করা ডকুমেন্ট। এই মুহূর্তে যে টুলটি আমার সিলেক্ট করা আছে এটি হচ্ছে সিলেকশন টুল। এখন হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করব, আর এটি হচ্ছে হিলিং ব্রাশ টুল। আর এই জায়গায় রাইট বাটনে ক্লিক করলে কিন্তু পেজ টুল এবং হিলিং ব্রাশ টুল দুইটাই পাবেন। যেতে প্রেস করলেই কিন্তু আপনি এই দুইটা টুলই সিলেক্ট হয়ে যাবে। যেমন দুইটা টুলই সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ যদি যেতে প্রেস করার পর আমার যদি এই জায়গায় পেজ টুল থাকে তো পেজ টুল সিলেক্ট হবে, এবং যদি উপরে আমার হিলিং ব্রাশ টুল থাকে তো হিলিং ব্রাশ টুল সিলেক্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গা থেকে পরিবর্তন করে নিতে পারেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা পরিবর্তন করে নিতে পারেন। তো আমি যেহেতু হিলিং ব্রাশ টুলটা দিয়ে কাজ করব, তো আমি হিলিং ব্রাশ টুল রাখবো। রাখার পর সোর্সে সিমপ্লেটে থাকা অবস্থায় আমি কিবোর্ডে অলটা প্রেস করব। অলটা প্রেস করার পর দেখুন আমার মাউস পয়েন্টারটা যে আছে ওইটা কিন্তু চিত্রটার ধরন চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এই জায়গায় একটা ভালো কালার সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এই যে এইভাবে মাউস চালাই, চালানোর পর দেখুন আমার এই প্লাস চিহ্নটা থেকে এই চিহ্নটা পর্যন্ত এই জায়গার কালারটা কিন্তু এই জায়গায় বসে যায়। যদি আমি এই জায়গা থেকে নেই, এই জায়গা থেকে নিলেও কিন্তু আমার এই যে জায়গায় প্লাস চিহ্ন হচ্ছে ওই কালারটাই কিন্তু আমার এই গোল পয়েন্ট স্টারটার মধ্যে যে এই কালারটা পড়তেছে, যদি আমি এই জায়গাতে দিই, এই জায়গাতে দিলে দেখুন এই জায়গার কালারটা কিন্তু এই জায়গায় আসতেছে। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এইভাবে মাউস দিয়ে বারবার কালার সিলেক্ট করে, ভালো কালার সিলেক্ট করে খারাপ অংশেতে যদি আমি এইভাবে মাউস ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর দেখুন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই যে ব্রণের যে দাগগুলো ছিল এই দাগগুলো কিন্তু সবগুলো চলে যাচ্ছে। তো পেজ টুল দিয়েও কিন্তু আমি এটাকে পরিষ্কার করে দেখিয়েছি। আপনি যদি ওই ভিডিওটি না দেখে থাকেন, আমাদের আই বাটনে প্রেস করলেই আগের ভিডিওটি পেয়ে যাবেন, এবং পেজ টুল সম্পর্কেও প্রপার একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমার এই আগের ভিডিওতে। তারপরে দেখুন আমি এবার যদি ছোটো করে দেখাই, তো দেখুন একদম অরিজিনাল ছবিটা যদি আমি আপনাকে দেখাই, অরিজিনাল ছবিটা হচ্ছে এইটা, এবং কাজ করার পরে হচ্ছে আমার এই ছবিটা। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি কত সহজে এই টুলটি দ্বারা আমি কাজটি সম্পূর্ণ করতে পারছি। তো আমি এবার যদি একটা স্ক্যান করা ডকুমেন্টের উপর আসি, তো স্ক্যান করা ডকুমেন্টে আমি যে কাজটি করতে পারি, ধরুন আমি নিচে যে এক্স রে আছে আমি এক্স রে লেখাটিই রাখবো না। তো না রাখলে আমি নিচের এই যে সবুজ কালারটি আছে, সবুজ কালারটির ভালো অংশের মধ্যে আমি কিবোর্ডে অলটা প্রেস করে এবং মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করে আমি যদি এইভাবে চাপ দিই, চাপ দেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটি বেনিশ হয়ে যাচ্ছে। তো এটা খুব ভালোভাবে হচ্ছে না, অনেক সময়ের দরকার এই কাজটি করার জন্য। খুব সময় দিয়ে করলে কিন্তু এই জায়গায় যে সাদা অংশটুকু আছে ওইটুকু থাকবে না। এইবার যদি আমি প্যাটার্নে আসি, প্যাটার্নে আসার পর আমি যদি মনে করি যে আমি একটা প্যাটার্ন দিব, এই ছবিটার মধ্যেই আমি কোনো একটা প্যাটার্ন দিব, এই জায়গাতে যে প্যাটার্নগুলো আছে, ধরুন আমি এই প্যাটার্নটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার মাউস পয়েন্টারটা বড় করি, তো আমি কিবোর্ড দিয়ে সেকেন্ড ব্র্যাকেট চেপে আমি মাউস পয়েন্টারটা বড় করতেছি। বড় করার পর আমি যদি এই সাইড দিয়ে এভাবে চাপ দিই, চাপ দেওয়ার পর দেখুন আমার একটা প্যাটার্ন কিন্তু এইভাবে সেট হয়ে যাচ্ছে। ধরুন আমি এটাকে আরেকটু বড় করে নিলাম, বড় করে নিয়ে শিফটে চাপ দিয়ে ধরে আমি যদি একদম নিচ পর্যন্ত নামাই, তো দেখুন আমার প্যাটার্নটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু শিফটে চাপটা রাখলে কিন্তু আপনি মাউসটা সোজা রাখতে পারবেন না। তো মাউসটা সোজা রাখার জন্য কিন্তু আপনি প্যাটার্ন সিলেক্ট করার পর শিফটে চাপ রেখে আপনি যদি এইভাবে একদম সোজা দেন, তো দেখুন এখন কিন্তু আমার একটা সুন্দর বর্ডারের মতো হয়ে গেছে। তো আশা করছি যাদের হিলিং ব্রাশ টুল নিয়ে একটা সমস্যা ছিল, বা এই টুলটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, যাদের এই প্রয়াসটা ছিল মনে, আশা করছি এই সংকোচটা আজকে আমার এই ভিডিও দেখার পর থেকেই কেটে যাবে, এবং এই টুলটি দিয়েও আপনি এখন থেকে কাজ করতে পারবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন, এবং সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন এই আশা ব্যক্ত রেখেই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।